রয়্যাল বেঙ্গল টাইগারের পর সুন্দরবনের সবচেয়ে বড় প্রাণীটি চিত্রা হরিণ, যাকে কখনো চিত্রল হরিণ, চিত্রমৃগ, চিতল নামে ডাকা হয় স্থানীয়ভাবে। উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এই চিত্রা হরিণ। এদের মায়াবী চাহনি সত্যি চিত্রাকর্ষক। সবুজ অরণ্যে ঘেরা বনের মধ্যে ছুটে চলা, লম্বা আর ধারালো শিং নিয়ে বাহাদুরি করা, ইচ্ছে হলেই অন্যকে আঘাত করার চেষ্টা, বনের নীরবতায় নিজেদের আনন্দে ছুটে চলা, এই প্রাণীটির নাম হরিণ। কিন্তু এখন শব্দ পেলেই হরিণগুলো ছুটে যাচ্ছে ঘরের মধ্যে। হরিণগুলো এখন ভুসি, লতাপাতা, ঘাস খাচ্ছে আর নির্ধারিত ঘরের মধ্যে লাফালাফি করছে। একে অপরের সঙ্গে মারামারিও করছে, আবার সময় সময়ে প্রেমেও মজে যাচ্ছে। বছরে দুবার বাচ্চা দিচ্ছে এই হরিণ। হরিণের এমন চিত্র দেখা মেলে ফরিদপুরের ভাঙায় বিশাল জায়গা জুড়ে করে তোলা ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি নিক্সন চৌধুরীর বাড়িতে। অত্যন্ত মনোরম এবং নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে, যার কারণে প্রতিদিনই শত শত বিভিন্ন শ্রেণীর লোকজন এ বাড়িতে ঘুরতে আসে। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, গাছপালা রয়েছে, যা সুসজ্জিত বাড়িটিকে আরও নান্দনিক করে তুলেছে। এখানে হরিণ পালক সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে নিক্সন চৌধুরী এমপির বাড়িতে কয়েকটি হরিণ পালনের জন্য আনা হয়। হরিণগুলো প্রতি ৬ মাস পর পর বাচ্চা দেয়। নিয়মিত ও সঠিক লালন পালনের ফলে কয়েক বছরেই অনেকগুলো হরিণের জন্ম হয়। হরিণগুলো দেখতে অনেক সুন্দর হওয়ায় বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। রয়্যাল বেঙ্গল টাইগারের পর সুন্দরবনের সবচেয়ে বড় প্রাণীটি চিত্রা হরিণ, যাকে কখনো চিত্রল হরিণ, চিত্রমৃগ, চিতল নামে ডাকা হয় স্থানীয়ভাবে। উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এই চিত্রা হরিণ। এদের মায়াবী চাহনি সত্যি চিত্রাকর্ষক। সবুজ অরণ্যে ঘেরা বনের মধ্যে ছুটে চলা, লম্বা আর ধারালো শিং নিয়ে বাহাদুরি করা, ইচ্ছে হলেই অন্যকে আঘাত করার চেষ্টা, বনের নীরবতায় নিজেদের আনন্দে ছুটে চলা, এই প্রাণীটির নাম হরিণ। কিন্তু এখন শব্দ পেলেই হরিণগুলো ছুটে যাচ্ছে ঘরের মধ্যে। হরিণগুলো এখন ভুসি, লতাপাতা, ঘাস খাচ্ছে আর নির্ধারিত ঘরের মধ্যে লাফালাফি করছে। একে অপরের সঙ্গে মারামারিও করছে, আবার সময় সময়ে প্রেমেও মজে যাচ্ছে। বছরে দুবার বাচ্চা দিচ্ছে এই হরিণ। হরিণের এমন চিত্র দেখা মেলে ফরিদপুরের ভাঙায় বিশাল জায়গা জুড়ে করে তোলা ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি নিক্সন চৌধুরীর বাড়িতে। অত্যন্ত মনোরম এবং নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে, যার কারণে প্রতিদিনই শত শত বিভিন্ন শ্রেণীর লোকজন এ বাড়িতে ঘুরতে আসে। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, গাছপালা রয়েছে, যা সুসজ্জিত বাড়িটিকে আরও নান্দনিক করে তুলেছে। এখানে হরিণ পালক সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে নিক্সন চৌধুরী এমপির বাড়িতে কয়েকটি হরিণ পালনের জন্য আনা হয়। হরিণগুলো প্রতি ৬ মাস পর পর বাচ্চা দেয়। নিয়মিত ও সঠিক লালন পালনের ফলে কয়েক বছরেই অনেকগুলো হরিণের জন্ম হয়। হরিণগুলো দেখতে অনেক সুন্দর হওয়ায় বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। রয়্যাল বেঙ্গল টাইগারের পর সুন্দরবনের সবচেয়ে বড় প্রাণীটি চিত্রা হরিণ, যাকে কখনো চিত্রল হরিণ, চিত্রমৃগ,
চিতল নামে ডাকা হয় স্থানীয়ভাবে। উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এই চিত্রা হরিণ। এদের মায়াবী চাহনি সত্যি চিত্রাকর্ষক। সবুজ অরণ্যে ঘেরা বনের মধ্যে ছুটে চলা, লম্বা আর ধারালো শিং নিয়ে বাহাদুরি করা, ইচ্ছে হলেই অন্যকে আঘাত করার চেষ্টা, বনের নীরবতায় নিজেদের আনন্দে ছুটে চলা, এই প্রাণীটির নাম হরিণ। কিন্তু এখন শব্দ পেলেই হরিণগুলো ছুটে যাচ্ছে ঘরের মধ্যে। হরিণগুলো এখন ভুসি, লতাপাতা, ঘাস খাচ্ছে আর নির্ধারিত ঘরের মধ্যে লাফালাফি করছে। একে অপরের সঙ্গে মারামারিও করছে, আবার সময় সময়ে প্রেমেও মজে যাচ্ছে। বছরে দুবার বাচ্চা দিচ্ছে এই হরিণ। হরিণের এমন চিত্র দেখা মেলে ফরিদপুরের ভাঙায় বিশাল জায়গা জুড়ে করে তোলা ফরিদপুর ৪ আসনের জনপ্রিয় এমপি নিক্সন চৌধুরীর বাড়িতে। অত্যন্ত মনোরম এবং নান্দনিক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে, যার কারণে প্রতিদিনই শত শত বিভিন্ন শ্রেণীর লোকজন এ বাড়িতে ঘুরতে আসে। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, গাছপালা রয়েছে, যা সুসজ্জিত বাড়িটিকে আরও নান্দনিক করে তুলেছে। এখানে হরিণ পালক সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে নিক্সন চৌধুরী এমপির বাড়িতে কয়েকটি হরিণ পালনের জন্য আনা হয়। হরিণগুলো প্রতি ৬ মাস পর পর বাচ্চা দেয়। নিয়মিত ও সঠিক লালন পালনের ফলে কয়েক বছরেই অনেকগুলো হরিণের জন্ম হয়। হরিণগুলো দেখতে অনেক সুন্দর হওয়ায় বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। রয়্যাল বেঙ্গল টাইগারের পর সুন্দরবনের সবচেয়ে বড় প্রাণীটি চিত্রা হরিণ, যাকে কখনো চিত্রল হরিণ, চিত্রমৃগ, চিতল নামে ডাকা হয় স্থানীয়ভাবে। উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এই চিত্রা হরিণ। এদের মায়াবী চাহনি সত্যি চিত্রাকর্ষক। সবুজ অরণ্যে ঘেরা বনের মধ্যে ছুটে চলা, লম্বা আর ধারালো শিং নিয়ে বাহাদুরি করা, ইচ্ছে হলেই অন্যকে আঘাত করার চেষ্টা, বনের নীরবতায় নিজেদের আনন্দে ছুটে চলা, এই প্রাণীটির নাম হরিণ। কিন্তু এখন শব্দ পেলেই হরিণগুলো ছুটে যাচ্ছে ঘরের মধ্যে। হরিণগুলো এখন ভুসি, লতাপাতা, ঘাস খাচ্ছে আর নির্ধারিত ঘরের মধ্যে লাফালাফি করছে।